নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সাধু সন্ন্যাসীদের পুণ্য পদধূলিতে পবিত্র হয়ে উঠেছে আমাদের ভারতবর্ষ। আজকে যার কথা বলবো তিনি হলেন বাবা নিম কারোলি। নিম কারোলি বাবার জন্ম হয় 1900 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ ডিস্ট্রিক্টের আকবরপুর গ্রামে ব্রাহ্মণ জমিদার দুর্গাপ্রসাদ শর্মার পরিবারে। তার আসল নাম ছিল লক্ষণ দাস শর্মা। 11 বছর বয়সেই বাবার আধ্যাত্মিক জ্ঞান হয় এবং তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং সাধনাতে মন প্রাণ উজাড় করে দেন। দূর দূরান্ত থেকে মানুষ ওনাকে দর্শন করতে আসতেন। গুজরাটের বোবনিয়াতে গিয়ে 7-8 বছর তপস্যা করেন এবং অষ্টসিদ্ধি লাভ করেন। আর এই সিদ্ধ হবার পর সাধকদের মহাবিশ্বের সাথে এক সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তাই হয়েছিল বাবা নিম কারোলির। এবারে তার যে এই নাম নিম কারোলি বাবা কি করে হলো? একবার ফারুকাবাদের কাছে একটি গ্রাম ছিল, নাম নিম কারোরি। বাবা ট্রেনে যাচ্ছিলেন এবং ভুলবশত তিনি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চড়ে বসেন। হাতে টিকিট ছিল না। এবার টিকিট চেকার এসে টিকিট চাইলেন, বাবা দেখাতে পারলেন না। তখন টিকিট চেকার বললেন ট্রেন থেকে নেমে যেতে। বাবা ট্রেন থেকে নেমে একটি গাছের তলায় চুপচাপ ধ্যানে বসে রইলেন। তখন ট্রেনের মেকানিক সহ অন্যান্য ড্রাইভার টিটি সকলে মিলে দেখলো ট্রেন চলছে না কেন। ট্রেনের স্টার্ট বন্ধ হয়ে গেছে। ট্রেন একেবারে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়েছে। কোনো কারণ অনেকক্ষণ ধরে খুঁজে না পাওয়ার পরে তারা দৌড়তে দৌড়তে এলেন বাবার কাছে। দেখলেন বাবা চুপচাপ ধ্যানে বসে আছেন। বাবার চরণে পড়ে কে বললেন, বাবা আমাদের ভুল হয়ে গেছে, চলুন বাবা আপনি ট্রেনে উঠবেন, চলুন। তখন বাবা ওনাদের কাছে দুটো শর্ত রাখে। 1 নম্বর, সাধু মহাত্মাদের সাথে ভালো ব্যবহার করবে এবং ওখানে একটা স্টেশন বানিয়ে দেবে। এবং তখনই বাবা ওঠার পর ট্রেন চলতে শুরু করলো। আর ওই জায়গার নাম ছিল নিম কারোরি। তার থেকেই বাবার নাম হলো নিম কারোলি বাবা। তার আশ্রমে আছে নৈনিতাল এবং কাঞ্চিধামে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন শ্রেণীর ধনী গরিব নির্বিশেষে মানুষ তার আশ্রমে আসতেন এবং এক জায়গায় একসাথে বসতেন। বাবা ছিলেন ভক্তরাজ বজরংবলী হনুমানজির অবতার। সব সময় শ্রীরাম নামে লীন থাকতেন। তাকে আরও বিভিন্ন নামে লোকে চিনত, যেমন হান্ডিওয়ালা বাবা, তিকোনিয়া বাবা, এইসব বিভিন্ন নামে। বাবার নানা সময় নানা ভাবের উদয় হতো, কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো সম্পূর্ণ সমাধিস্থ অবস্থা। তার ছবিতে সবসময়ই তাকে দেখা যেত আশ্রমে। তিনি সবসময় একটি সাধারণ কম্বল দিয়ে নিজের গাকে জড়িয়ে রাখতেন। তার বার্তা ছিল, হিংসা দেশ ভুলে সকলকে ভালোবাসো, ভগবানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর তার 2টি প্রধান আশ্রম ছিল বৃন্দাবনে ও কাঞ্চিধামে। এখানে পশ্চিম থেকে তার বিভিন্ন মান্যগণ্য মানুষ এসে তার আশ্রমে তার সাক্ষাৎ লাভ করেন। এদের মধ্যে রয়েছেন মার্ক জুকেরবার্গ, স্টিভ জবস ইত্যাদি। 1964-তে তিনি একটি হনুমান মন্দির স্থাপন করেন। 11ই সেপ্টেম্বর 1973 তিনি
মহা সমাধিতে লীন হয়ে যান। তার অন্তিম সময়ে তিনি হাসপাতালে ডাক্তারদের বলেন তার মুখের মাস্ক খুলে দিতে, গঙ্গা জল চান এবং জপ করতে থাকেন ওম জয় জগদীশ হরে, এবং এই জপ করতে করতেই মহা সমাধিতে লীন হয়ে যান। তার শিষ্যদের কথা বলতে গেলে যার নাম প্রথমে বলতে হয় তিনি হলেন রিচার্ড অ্যালপার্ট, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর এবং কেমিস্ট ছিলেন। পরবর্তীকালে যার নাম হয় রামদাস। ভারতে এসে উনি ঘুরতে ঘুরতে হিমালয়ের নানা অঞ্চলে বাবা নিমকারলির কথা শোনেন, কিন্তু তিনি ভীষণই অহংকারী ছিলেন, কারণ উচ্চশিক্ষিত একজন প্রফেসর ছিলেন। তখন তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছিল। এক রাতে তিনি তারা ভরা আকাশের দিকে তাকিয়েছিলেন এবং তার পরে বাবা নিমকারলির কাছে তিনি তখন বলেন, বেটা, তুমি কি তারাদের মধ্যে নিজের মাকে খুঁজছিলে? আমি জানি তোমার মা অসুস্থ হয়ে গত হয়েছেন। এটা শোনার পর রিচার্ড বাবার চরণে শরণাগত হলেন, বুঝতে পারলেন যে বাবার আধ্যাত্মিক ক্ষমতার কথা। তারপরেই রিচার্ড অ্যালপার্ট হলেন রামদাস। উনি একজন বিখ্যাত প্রফেসর এবং কেমিস্ট ছিলেন। একবার বাবার কাছে আশ্রমে একটি ভয়ঙ্কর ড্রাগ আনেন। এটা 2-3-4টি নিলেই মানুষের মৃত্যু একেবারেই অবধারিত। বাবা ওখানে একসাথে গোটা শিশির সব কটা গলি মুখে খেয়ে ফেললেন। তারপরে বাবা একদম নির্বিকার চিত্তে ঠিক আগের মতো ধ্যানে বসে রইলেন। রিচার্ড অবাক হয়ে গেলেন। 1974-এ স্টিভ জবস আসেন ভারতে। বাবার কাছে তখন বাবা দেহে ছিলেন না। বাবার ভক্ত শিষ্যদের সংখ্যা বাড়তেই লাগলো। তাদের মধ্যে পশ্চিম থেকে অনেক শিষ্য তার বাবার আধ্যাত্মিক শিক্ষায় অনুপ্রাণিত হন। এদের মধ্যে রয়েছেন জুলিয়া রবার্টস, গুগলসের ল্যারি পেজ, জেফি স্কল, যিনি ছিলেন ইবের কোফাউন্ডার। রামদাস এবং ল্যারি ব্রিলিয়েন্ট সেবা ফাউন্ডেশন তৈরি করেন ইউএসএতে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন, ক্যালিফোর্নিয়ার বার্কলেতে। বাবার কথা, বাবার শিক্ষা আমাদের পাথেয় হোক। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে আবার অজস্র ধন্যবাদ। নমস্কার।